আল্লাহ বলেন, হে মানব, একটা সময় ছিল যে সময়ে উল্লেখ করার মতো কোনো বস্তু তোমরা ছিলে না, বীর্য ছিলে না, পাক পানি ছিলে। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে কত সুন্দর বানাইলাম। ওই বীর্যটাকে কুদরতি মেশিনের মধ্যে দিলাম, ওখান থেকে ধীরে ধীরে আমি আল্লাহ সুন্দর মানুষ বানাইলাম। 40 দিন পর পর তোমার সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিবর্তন ঘটাইলাম। এটা হলো রক্ত, তারপর হলো গোশতের টুকরা, গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ হাড্ডি দিলাম, তারপরে আবার গোশত দিয়ে ছাউনি দিলাম, এরপরে তোমার চোখ, কান, নাক, এগুলো আমি আল্লাহ নিজে ফিটিং করলাম। সুবহানাল্লাহ। দামি জিনিসগুলো আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে সেট আপ করে দিলাম। চোখটা তোমার চেহারায় দিলাম, নাকটা তোমার চেহারার মধ্যে দিলাম, কানটা তোমার চেহারার মধ্যে দিলাম। কেন রে বান্দা, এই দামি জিনিসগুলো এখানে রাখলাম তোমাকে দেখলেই যেন আমি আল্লাহর কুদরতের কথা মনে পড়ে যায়। এই জন্যে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাই। তুমি কিন্তু মাটির মানুষ, মাটির দ্বারা আমি আল্লাহ তোমাদের বাবা আদমকে বানাইছি। আর এই বাবার সন্তান যারা হবে ওরাও কি হবে? মাটির হবে, ঠিক কিনা? মাটির মানুষ। তোমার মধ্যে যেন অহংকার না আসে, তোমার মধ্যে যেন দাম্ভিকতা না আসে। যদি আসে তাহলে তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। যারাই পৃথিবীর মধ্যে দাম্ভিকতা প্রকাশ করছে তাদের ইতিহাস খুলে দেখো, তালাশ করে দেখো, পরিণতি বড় ভয়াবহ। মিস্টার ফেরাউন দাম্ভিকতা আসছে, তার জীবনে কোনোদিন অসুখ বিসুখ হয় না। শয়তান তাকে ধোঁকা দিছে যে তুমি মানুষ না। আস্তে আস্তে তার ভিতরে অহংকার চলে আসছে। অহংকার আসার পর নিজেই রব দাবি করে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কি দাবি করছে? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। এই দাম্ভিকতার কারণে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবায়া মারছে। দাম্ভিকতার কারণে নমরুদে প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ সাইজ করছে, তাই না? নিজে বলছে আমি খোদা, হায়াত মতের মালিক আমি। নাউজুবিল্লাহ জুরি কর। আল্লাহ বলেন তুমি মাটির মানুষ, কেন তোমার মধ্যে দাম্ভিকতা আসবে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি দাম্ভিকতা করে আল্লাহর আসমান ফাটায় ফেলাইবা, জমিন ফাটায় ফেলাইবা? তাহলে এই রকমের বাহাদুরি দেখানোর কোনো অর্থ হয় না। আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া রিদাই। বড়ত্ব, দাম্ভিকতা এটা আমার চাদর, আমার পোশাক। এটা নিয়ে কেউ টানাটানি করলে তারা এমন শিক্ষা দিব গোটা বিশ্বের মধ্যে এটা স্মরণ হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেন তুমি মাটির মানুষ, মাটির মতো চলো, তোমার মধ্যে যেন কোনো অহংকার না আসে, দাম্ভিকতা যেন না আসে। তাইলে বান্দারে আমি আল্লাহ তোমার এই নম্রতার কারণে দিন দিন তোমার উন্নতি করে দেব। এটা হলো একটা। 2 নাম্বার হলো মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ ডাক দিয়া কয় তুমি ছিটকার মানুষ, হবিগঞ্জের মানুষ, বানিয়াচঙ্গের মানুষ, তোমার সঙ্গে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, অন্য কোন জায়গার মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেছে, জানা নাই, শোনা নাই, পরিচয় নাই, অভিভাবকদের মাধ্যমে পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেছে।
দুইজনের মধ্যে এমন সুন্দর মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, গোটা বিশ্ব মিলেও এই ভালোবাসা ভাঙতে পারবে না। এই মহব্বত আর ভালোবাসা কে দিছে? অথচ একজন আরেকজনকে চিনে না, একজন আরেকজনকে জানে না, জীবনে কোনোদিন দেখা হয় না, জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। যেই বিসমিল্লাহ কবুল বলে ফেলল, তাদের মধ্যে এমন সম্পর্ক হয়ে গেল, এমন মহব্বত হয়ে গেল, স্বামী যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীকে তালাক না দিবে, সারাসারি না হবে, গোটা বিশ্বের রাজা বাদশারাও তাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না। ঠিক না? আল্লাহ বলেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছে। সুবহানাল্লাহ। কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, আপসের মধ্যে মিল মহব্বত হবে, আপসের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। একজন আরেকজনকে না দেখলে তাদের শান্তি লাগবে না। আল্লাহ ডাক দেয়া কয়, লিতাসকুনু ইলাইহা, তুমি যখন কোনো বিপদে পড়বে, তোমার স্ত্রীর সঙ্গে তুমি শেয়ার করবে, স্ত্রীর সঙ্গে সেটা বিনিময় করবে। তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দিবে রে, আর বলবে না না, টেনশনের কোনো কারণ নাই, এই বিপদ থেকে শীঘ্রই আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। এটা হলো আসল স্ত্রীত্বের বৈশিষ্ট্য। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওই নারীটা যখন ইন্তেকাল করে, জান্নাতের সমস্ত গেটগুলো তাকে আহ্বান করে, আয় আয়, তোমার জন্য আমরা লালায়িত ছিলাম। দেখছেন? তাইলে একজন নেককার দিনদার স্ত্রী, তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার স্বামী। স্বামীরা তার আনুগত্য, স্বামীর কথা মতো চলা, এটা একজন স্ত্রীর অনেক বড় বৈশিষ্ট্য। হাদিসের মধ্যে আসছে, স্বামী রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। স্বামী অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, তোমাদের আপসের মধ্যে শান্তি, সাকুনাত, এগুলো আমি আল্লাহ দেওয়ার জন্যই দাম্পত্য জিন্দেগীর আবিষ্কার করছি। সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এমন ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি, উভয়ের মধ্যে এমন মিল মহব্বত আমি বানাই দিয়েছি, যে মিল মহব্বত পৃথিবীর অন্য কারো মধ্যে হতে পারে না। এ যুবক, অবৈধভাবে প্রেম করবা না, সম্পর্ক করবা না, গার্লফ্রেন্ড বানাইবা না, কারণ আল্লাহ তোমার জন্য সুন্দরী রমণী রূপসী নারীকে বানাইছে। তবে নাজায়েজ পদ্ধতিতে নয়, অবৈধ তরিকায় নয়, বরং আল্লাহ বানাইছেন বিবাহ বন্ধনের মাধ্যমে, দাম্পত্য জিন্দেগীর মাধ্যমে। এক একজনের দিকে একজন তাকাইবা, প্রতিটা দৃষ্টিতে আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবে। এই দৃষ্টিটাই যদি নাজায়েজ তরিকায় দেওয়া হয়, সব হবে না গুনাহ হবে। নাজায়েজ পদ্ধতিতে যারা সম্পর্ক করে, ভালোবাসা করে, এটা হালাল না হারাম? জোরে বলে।
এ যুবক, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর কয় ওয়ারাজুলুন দাতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল فقال إني أخاف الله। যে যুবককে একজন যুবতী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে, যুবকটাকে জানিয়ে দিয়েছে না না মাহফিলে শুনছি রে, অবৈধ সম্পর্ক করলে গুনাহ তো হবে হবে। অবৈধ যুগল যারা হাদিসের মধ্যে আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইলের সঙ্গে যখন মেরাজে গিয়েছিলেন, একটা চুলার মধ্যে দেখা গেল কিছু উলঙ্গ নারী আর পুরুষ আগুনের মধ্যে জ্বলতেছে। আগুন যখন উপরের দিকে আসে, তারা উলঙ্গ অবস্থায় উপরের দিকে আসে। আবার যখন আগুনটা নিচের দিকে যায়, ওই উলঙ্গ অবস্থায় আবার নিচের দিকে যায়। আল্লাহর হাবিব হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই ইল নাদান কমবক্ত বদনসিবের দল কারা? বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরা আর কেউ নয়, এরা আপনার উম্মতের মধ্যে যারা অবৈধ সম্পর্ক করছে। নাউযুবিল্লাহ। আর যে যুবক প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সোজা জানাই দিবে ইন্নী আখাফুল্লাহ, না রে না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। তোমাকে আমি আল্লাহ এ কুরবানির কারণে, এ ত্যাগ স্বীকার করার কারণে আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ওয়ালিতু বিন্নিকাহ, আল্লাহর পয়গম্বর বলেন না না না, অবৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে আসি নাই। গোটা বংশটাকে আল্লাহ পাক পবিত্র করে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর নবীর উম্মত যারা হবে, খাঁটি উম্মত যারা হবে, এরা কোনোদিন পশুত্বের জিন্দেগি নিতে পারে না। দাম্পত্য জিন্দেগির মাধ্যমে যা হবে, আপনি অবৈধভাবে সম্পর্ক করে যে নারীর দিকে তাকাবেন, তাকাইলে সব না গুনাহ। কথা কয় না, কথা বললে সব না গুনাহ, একান্তে সব বলে। অবৈধভাবে কথা বললেও গুনাহ, জোরে বলেন ঠিক কিনা? তাকাইলেও গুনাহ, একান্তে সময় কাটাইলেও গুনাহ। ওইটা যদি বিবাহ বন্ধনের মাধ্যমে, দাম্পত্য জিন্দেগির মাধ্যমে যদি আপনার স্ত্রী হয়ে যায়, যতবার তাকাবেন ততবার আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি স্বামী যদি তার স্ত্রীর মুখের মধ্যে খানা তুলে দেয়, স্ত্রী যদি তার স্বামীর মুখের মধ্যে খানা তুলে দেয়, উভয়ের মধ্যে আল্লাহ এমন মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিবে, যে মহব্বত আর ভালোবাসা মৃত্যু পর্যন্ত তাদের থেকে কেউ কাটতে পারবে না। এত বড় সুখময় জিন্দেগি দাম্পত্য জিন্দেগি। তাই তো আমাদের সন্তানরা পৃথিবীতে যখন আসে, তাদের বাবার নাম থাকে না থাকে না? আমাদের বাবার নাম আছে না নাই? কেন? আমাদের বৈধ বাবা আছে। আর যারা পশুত্বের জিন্দেগি করে বিজাতিরা, এদের তো কতজনের সাথে দেখা হয় লিভ টুগেদার, ভালোবাসার মাধ্যমে। সন্তান কার মাধ্যমে দুনিয়াতে আসছে ছেলে জানবে দূরের কথা, হের মাও তো জানে না। কথা কয় না? এই জন্যে তাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে সুখ নাই, শান্তি নাই, দাম্পত্য জিন্দেগি নেই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তির জিন্দেগি, বাল বাচ্চাদের মধ্যে সুখ শান্তির জিন্দেগি, আর দুনিয়াতে একে অপরের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক এমন ভাবে আল্লাহ কায়েম করে দিয়েছেন, একজন ছাড়া আরেকজন বাঁচতে পারে না।
কথা বলেন ঠিক কিনা? দুইজনের মধ্যে আল্লাহ এমন সম্পর্ক দিয়েছেন কেন? একটা সুন্নতি তরিকায় উভয়ের মধ্যে জিন্দেগি স্থাপন করার কারণে। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ বন্ধন আল্লাহর নবী বলেন এটা আমার সুন্নাত। সুবহানাল্লাহ। এমন কি উৎসাহিত করা হয়েছে, আন নিকাহু নিসফুল ঈমান। বিবাহ শাদী এটা হলো ঈমানের অর্ধেক। যাদের বিবাহ শাদী হয় না এরা আধা মুমিন। কথা কয় না? ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। তুমি বিবাহ শাদী করার পর তোমার ঈমান মুকাম্মাল হয়ে যাবে। কেন? একটা মানুষ বিবাহ শাদী করার পর তার দৃষ্টির হেফাজত হয়, তার কানের হেফাজত হয়, তার মেমোরির হেফাজত হয়। আল্লাহ এর মাধ্যমে অনেক গুনাহ থেকে তাকে বাঁচার ব্যবস্থা করে। এজন্য আল্লাহ বলেন আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন এইভাবে যদি তোমাদের দাম্পত্য জিন্দেগি হয়, আমি আল্লাহ তোমাদের যত জরুরত আছে গায়বে খাজানার থেকে পূরণ করে দিব। কে পূরণ করবেন? আল্লাহ। কেন? এটা একটা সুন্দর পদ্ধতিতে জিন্দেগি জীবন যাপন চলতেছে। আর উভয়ের পরহেজগারি আর তাকওয়ার মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানও আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মনে রাখেন, মা বাবা যখন নেককার হয়, মা বাবা যখন দিনদার হয়, সন্তানও দিনদার হয়। যে মা যে বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মেনটেন করে না, হালাল হারাম মানে না, তাদের সন্তান কোনোদিন ভালো আশা করা সন্তান হবে কালা জাহাঙ্গীর, টুকাই সুমন, পিচ্চি হান্না, এরশাদ শিকদার। কথা কয় না? কেন? মা বাবা ওই যে মেশিন যদি ভালো না হয়, প্রোডাক্টস ভালো হয়, মাল ভালো হয়। মেশিন ভালো হলে মাল ভালো হয়, মেশিন খারাপ হলে মাল খারাপ হয়। ঠিক মা বাবা যখন নেককার হয়, দিনদার হয়, তাদের ঘরের থেকে ইমাম বুখারী বের হয়, তাদের ঘরের থেকে বিশ্ব আনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী বের হয়। কথা কয় না? নুরউদ্দিন গহরপুরি বের হয়, শেখে কাতিয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? কেন? মা বাবা নেককার দিনদার। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলে থাকি, আজকে ওই কথাটা যুবকরা যেহেতু বেশি আমার সামনে, বিবাহ শাদীর পর সন্তানের জন্য যখন দোয়া করবেন, কখনো আল্লাহকে এই কথা বললেন না যে আল্লাহ আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। এ কথা কখনো বলা যাবে না। বলতে হবে যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। মেয়ে চাইবেন, এই মেয়ে তো ঐশীর মতো বদমাশ হতে পারে। ছেলে চাইবেন, এটা এরশাদ শিকদারের মতো হতে পারে। এই জন্য নবীরা আমাদেরকে দোয়া শিখাইছেন যে তোমরা যখন সন্তানের জন্য দোয়া করবা তখন বলবা যে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন। তাইলে ইসমাইল জবিহুল্লাহর মতো সন্তান, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, আল্লাহু আকবার, হাফিজের মতো সন্তান হবে, ফখরে বাঙ্গালের মতো সন্তান হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য শুধু সন্তানের জন্য দোয়া করতে নাই, দোয়া করতে হবে নেককার সন্তান, ছেলে হোক মেয়ে হোক। আল্লাহ যদি নেককার সন্তান দান করেন, যেমন সূরা কাহাফের মধ্যে ঘটনা আসে, হযরত খিজির আলাইহিস সালাম। আপনাদের মনে বেশি কষ্ট হইতেছে। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে এলাকা দিয়ে যাইতেছেন। একটা সুন্দর হৃষ্টপুষ্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম দুই পায়ে ধইরা ওয়ালের সাথে মাইরা মাথা দিছে ডাল বানায়া। মুসা নবী কয় আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। হুজুর আপনি আর যাই কোন এই কামটা ভালো করছেন না,
কি করছে? কই যে সুন্দর একটা বাচ্চারে আপনি তার মাথাটা দোয়ালের সাথে ঠেকায় মাইরা বালাইছে। হযরত খিজিরকে আপনি জানেন এই বাচ্চাটা বড় হইয়া তার মা বাবাকে কাফের বানায় আল্লাহ আমারে জানাইছে। তাই ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রুহমা। আল্লাহ এই দাম্পত্যের মধ্যে একটা মেয়ে সন্তান দান করছেন, যে মেয়ে সন্তানের ঘরে আল্লাহ 40 জন নবী পাঠাইছেন। তাইলে মেয়ে সন্তান হলে যে আইয়ামে জাহেলিয়তের মধ্যে মন খারাপ করা, এটা জাহেলিয়তের কাজ। কথা বলেন ঠিক কিনা? আজকাল কত মেয়েদের মাশাআল্লাহ লেখাপড়ার ব্যবস্থা, মহিলা মাদ্রাসা, হাফেজা, অনেক মেয়েরা সুন্দরভাবে লেখাপড়া করে অন্যদেরকে দিন শিখাইতেছে। তাহলে এই মেয়েটাও তো আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। আর সন্তান নেককার হওয়ার জন্য আমাকে পরেজগার হতে হবে, আমাকে দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। তাইলে আমার এই সন্তান নেককার সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দাম্পত্য জিন্দেগি দান করুন, আমিন বলুন। আল্লাহ আমাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে সুখ শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দাম্পত্য জিন্দেগিকে সুখময় দাম্পত্য জিন্দেগি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সাংসারিক জীবনে সব রকমের ওয়াসওয়াসা আর নাফরমানির থেকে, গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ হিজবুল্লাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল অনেক বুজুর্গ উলামা ইকরাম আলোচনা পেশ করেছেন। আল্লাহ গভীর রজনীতে এসে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, যার কোনো হিসাব নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, পাপাচার বলে ডাক দিও না। তাই তো গভীর রজনী পর্যন্ত বসে তোমার কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। বিপদ আপদের হাত থেকে হেফাজত করো আল্লাহ। এই মাহফিলে যারা দান খায়রাত করেছেন, যারাই যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলে যিনি সিনির ব্যবস্থা করেছেন, দোয়া চাইছেন আল্লাহ, তার কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। মুরব্বিদের রূহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। तमाम জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও
আমাদের মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যে মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দাও। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক, আজকের গভীর রজনীতে আল্লাহ মা বাবার মায়াবী চেহারা গুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকি, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ। তাদের মা বাবা বেঁচে আছেন, তাদের হায়াতে বরকত দিও ও রব্বে করিম। আল্লাহ, বেশি বেশি নেক আমল করে জান্নাতের মেহমান বানার তৌফিক নসিব করে দিও ইয়া আল্লাহ। তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে, আরামের ঘুমকে হারাম করে আল্লাহ আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। আমাদের হাতগুলোকে তুমি ফেরত দিও না আল্লাহ। এ মালিক, মুনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। আল্লাহ, ইমানদার বানায় দুনিয়া থেকে নিও, কলমাওয়ালা বানায় দুনিয়া থেকে নিও ও মালিক আল্লাহ। তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠি। তোমার নবী কয়, মুসাফিরেরা হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয়, সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم।